বিকেলে দেখা গেল দুই তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা বিধানসভায় পৌঁছে গেলেন। বিধানসভায় স্পিকারের ঘরে সেই সময় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তারা বিধানসভায় পৌঁছে যান। আমরা মাননীয় স্পিকারের কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের সময় দিয়েছেন। আমরা মাননীয় স্পিকারের সাথে কথা বললাম। ঘটনাচক্রে তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিজেপির আরও কিছু নেতৃত্ব তারা সেখানে ছিলেন। আমি এবং সন্দীপন আমরা এটা আগেই বলেছি, আমরা মনে করি যে সরকার প্রশাসনিক মিটিংয়ে বিরোধীদের ডাকলে বিরোধিতার জায়গা, কিন্তু প্রশাসনিক মিটিং আমরা বিধায়ক হিসেবে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেলে আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত, একেবারে নিশ্চিতভাবে যাওয়া উচিত। আর ধরুন যেটা হয়নি, 15 বছরে হয়নি বলেই সেই ভুলটা সংশোধন করতে সমস্যা কোথায়? আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই কারণে কৃতজ্ঞ, এটা বলতে তো কোনো দ্বিধা নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে যে সমস্ত বিধায়কদের ডাকা। উনি আগেও আমার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল, সন্দীপনের সঙ্গে আজকে দেখা হলো, সেদিনও উনি যে কথা বলেছিলেন আজকেও বললেন যে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধীরা থাকলে তাহলে সবাই মিলে রাজ্য এগিয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে এটাই তো গণতন্ত্রের বিউটি। আমরা তো তৃণমূল নই, সংকীর্ণ মনা নই, অগণতান্ত্রিক নই। ব্যাপারটা স্পিকারের ঘরে তো এমএলএরাই যাবে। আর যদি পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসির কথা বলা হয়, গণতন্ত্রের যে এসেন্স সেটা তো পশ্চিমবাংলায় ছিল না, নষ্ট হয়ে গেছে। তো সুতরাং এলাকার উন্নয়ন বা যে কোনো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে না তো কার সঙ্গে কথা বলবে? আমরা স্পিকারের ঘরে ছিলাম, স্পিকারের ঘরে তারা তাদের কথা বলতে এসেছিল। সুতরাং এটার সঙ্গে আমাদের কোনো ব্যাপার না। আমরাও স্পিকারের ঘরে ছিলাম, সরকারি বিধায়ক হিসাবে ওরা এসেছিল। আর স্পিকারের ঘরে তো এই যে বিএ কমিটি হবে, এই যে অল পার্টি হবে, তো স্পিকারের ঘরে তো সকলেই থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।